लिखो जिंदगी तमाम साखे दो जहां के नाम में सलाम ही सलाम। जर्रा जर्रा तरबिका बोले झुम झुम के आमिना के लाल यानी माता चुम चुम के। प्यारा नाम ले जब होठो प्यार से ले तब एक ही दूसरे को ताम मिसलाम ही सलाम। अल्लाहुम्मा व अला आले सय्यिदिना। আমার মুরব্বী বাপেরা, নওজোয়ান যুবক তরুণ গণেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে বড্ড ভালোবেসে মহাব্বত করে তাহাজ্জুদের এই সময় আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে এই জান্নাতের বাগানে হাজির করালেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুনে যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো যদি না বাসতেন এমন মাহফিলে কি বসাতেন? হ্যাঁ দেন, আপনার গ্রামে কি এই কজন মানুষ কথা বলে না? বলেন। তাহলে আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে আমার আল্লাহ তানার সব থেকে বেশি ভালোবাসার মানুষ হলো আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মজলিসে হাজির করালেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নসিবটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? যারা আসলো না তাদের নসিব ভালো না খারাপ? দোষটা কাদের, আমাদের না তাদের? কারো দোষ দেবেন না, কি বললেন? যারা আসলো না দোষটা কাদের? তবে শোনে, খাবার লেগে মুসল্লি যদি হয় ওটা কিন্তু ইমানটা দুর্বল। কথা বুঝলেন না? আজ সোনার বেলা যদি না পাওয়া যায় আর তাবারুকের বেলা যখন ডাকতে হবে না, তাহলে ওটা কি ইমানদার হবে? ইমানটা মজবুত হবে? আগে আমার দাদুরা বয়স্ক মানুষগুলো বলতো, কচি আগে মসজিদ ছিল বলেন কিসের? মাটির। ইমান ছিল কি? পাকা। আর এখন মসজিদ হয়েছে পাকা, ইমান হয়েছে, কথা বলেন, ইমান হয়েছে কাঁচা। তাহলে আমরা কোন মুরিদ হলাম? কি হবে আমাদের এই জিন্দেগি? আল্লাহ রসুলকে বেশি বেশি ভালোবাসেন। কেন? আল্লাহ রসুল বললেন, আমি নবী বললাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল বললেন, তোমাদের ভিতরে ততক্ষণ না পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না। আমি নবী বললাম। কে বললো? আমার রসুল বললে, আমি নবী বললাম, তোমাদের ভিতরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, মাই মুরব্বী সকলের থেকে যদি আমি নবী আমার ভালোবাসা যদি তার অন্তরে কম হয়ে যায়, সে কামিল মুমিন হতে পারবে না। তাহলে দুনিয়ার জমিনে সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? কথা বলেন কাকে? আমার নবীকে। আমার নবীর নামে নাত বলবো, শুনবেন আপনারা? শুনবেন তো? আমার মন কান্দে রে। মাইকের সাউন্ড হবে, বক্স ঠিক করো না একটু, হালকা প্রেসার দাও একটু। আমার প্রাণ কান্দে রে, কবে যাব যাব রে সোনার মদিনায়, কবে যাব যাব রে সোনার মদিনায়। আমার মন কান্দে রে, আমার প্রাণ কান্দে রে, আমার মন কান্দে রে, আমার প্রাণ কান্দে রে, কবে যাব যাব রে সোনার মদিনায়, কবে যাব যাব রে সোনার মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই মদিনার পথগুলো চেতাই নবী হেঁটেছিল, সেই পথের ধুলি আমি মাখবো সারা গায়ে, কবে যাব যাব রে সোনার মদিনায়, কবে যাব যাব রে সোনার মদিনায়। ওই মদিনার ফুলগুলো
চেতাই নবী হেঁটেছিল, সেই ফুলের সুবাস নেব, মনটা যে ব্যাকুল হায়, কবে যাব যাব রে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু হালকা করে রাখো না, একটু হালকা, ওয়ালা আলে সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলে, দরুদ শরীফ পড়লে খুশি হয় কে? আর খুশি হয় কে? আমার রসুল। তাহলে আল্লাহ রসুলকে খুশি করার দায়িত্ব কাদের বলেন? হ্যাঁ না, ঠিক আছে ঠিক আছে, হালকা মানুষ, এতে আবার কি দেবে বলে। তাহলে খুশি হবে বেশি কে? আমি নিয়ত করলাম, আল্লাহ যতক্ষণ আমার জবান দিয়ে বলাবে, আল্লাহ রসুলের কিছু কথা আমি আপনাদের একটু শোনাবো। অনেক দূর থেকে আসলাম, অনেক কষ্ট করে। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের রাস্তায় কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোন নবী? আচ্ছা আমরা সবাই বলি আমরা নবীকে ভালোবাসি, কজনা প্রকৃত আমার নবীকে ভালোবাসে? আমার রাসূল দ্বীনের জন্য সাহাবা হুজুরা জীবনটাকে বিলীন করে দিলেন, সাহাবা হুজুরা জীবনটাকে শহীদ করলেন। আল্লাহ পাকের নবী, আল্লাহ রাসূল, আপনার আমার নবী, দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যখন তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফের দিকে রওনা দিলে, তায়েফের দিকে হাজির হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজনেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, অতটা সোজা না, মানতে যদি হয় মানার মতো মানে, ধরতে যদি হয় ধরার মতো ধরে। আল্লাহ রাসূল, আপনি আমি মুখেতে নবী নবী বলে, আপনি আমি মুখেতে নবী নবী বলে, মুখে নবী নবী করলে হবে না, অন্তর থেকে নবীকে মানতে হবে, অন্তর থেকে নবীকে ভালোবাসতে হবে। ও ভাইজানের আমার, শুধু তাই নয়, তায়েফ বাসী কি করলে? তায়েফ বাসী জানিয়ে দিলে, আল্লাহ নবী যখন দ্বীনের কলমাটা প্রচার করতে লাগে, মক্কা বেদিনেরা, মক্কা বেঈমানেরা, মক্কা ধর্মহারারা আল্লাহ নবীর দিকে বলল, ওই দেখো মুহাম্মদ আসে, ওই দেখো মুহাম্মদ হেঁটে হেঁটে চলে আসে। মুহাম্মদ পাগল হয়ে গেল। মক্কা দুষ্টুরা, মক্কা বেদিনেরা আল্লাহ নবীকে পাথর মারে, তারপরেও আল্লাহ নবী কারো কাছ থেকে প্রতিশোধ গানি নেন না। আমার রাসূল আমার নবীকে তারা মারলেন। আমার নবীর এত সুন্দর শরীর মোবারকে তারা যখন পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারলো, আল্লাহ রসুলের চোখ ভরা পানি। আমার নবী হেঁটে দাঁড়াতে পারছে না। রাসূল সোজা হয়ে দাঁড়াবে, আমার নবী ঠিক মতো দাঁড়াতে পারছে না। সাথে সাথে জিবরিল আমিন এসে বললেন, জিবরিল এসে বললেন, হুজুর আপনি যদি একটা বার অনুমতি দেন, হুজুর আপনি যদি একটা বার আমাদের বলেন, হুজুর এই ওহদ পাহাড়টা নিয়ে তায়েফবাসীর উপরে হুজুর আমরা পিঁপড়ের মতো মেরে দেবো। আমার রাসূল বললে, জিবরিল না না, তুমি যদি এদেরকে আজকে মেরে দাও, আজকে যদি এরা দুনিয়া জমিন থেকে চলে যায়, জিবরিল আমি কার কাছে দ্বীনের রিসালাতের দাওয়াতটা নিয়ে যাব? জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই তো ছিল আমার রাসূলের আদর্শ, এটাই ছিল আমার রাসূলের ভালোবাসা। প্রেম আল্লাহ পাকের নবী আল্লাহ রসুল কি বললে? আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রসুল বললে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজনেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, আল্লাহ নবী রক্তাক্ত হয়ে গেলে, আল্লাহ নবীকে এতটা আঘাত করলে, আল্লাহ নবীকে এতটা কষ্ট দিলে, আল্লাহ নবীকে এত মার মারলে, ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী তাদেরকে প্রতিশোধ নিলেন না। আল্লাহ
আল্লাহ নবী তাদেরকে রাজি হলেন না, তাদের প্রতি বেজার হলেন না। জিবরিল আমিন এসে বলে, জিবরিলের চোখ ভরা পানি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বস্তাকিখানি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না। আমি জিবরিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আপনি বলে, আপনি যদি আদেশ দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি আদেশ দেন, আমি জিবরিল ওহদ পাহাড়টা নিয়ে এদেরকে পিষে মেরে দেব। জিবরিল আমিনে চোখ ভরা পানি, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিলে, আল্লাহ রাসূল কেঁদে কেঁদে শুনিয়ে দিলে। আল্লাহ নবী বললে, ও ভাই জিবরিল আমিন, খবরদার খবরদার, এমন তুমি করতে পারবে না, এটা তোমার কাজ নয়, এরা হলো আমার উম্মাহ, এরা হলো আমার সাহাবা হবে। আমি নবী এদের জন্য দোয়া করে আল্লাহ পাক এদেরকে ভালো রাখে। জোরে বললেন না? আমার নবীকে এত কষ্ট দিলেন, আল্লাহ রসুলকে এত মারলেন, আমার নবী সোজা হয়ে দাঁড়াবে, দাঁড়াতে পারছে না। নবী আমার সোজা হয়ে দাঁড়াতে পারছে না। নবী আমার পাহাড়েকে ধরলেন, পাহাড় পর্যন্ত ঠক ঠক করে কাঁপলে, ওই পাহাড়ের জবানটা খুলে গেল। পাহাড় বলে, হুজুর জিবরিলকে চাপাতে হবে না, হুজুর আপনি বলে আমরা নিজেরা গিয়ে পিষে দিচ্ছি। কার মহব্বতে বললে? কার ভালোবাসায়? আমার নবীর ভালোবাসায় বলে, হুজুর আপনি বলে আমরা যাচ্ছি, জিবরিলকেও কষ্ট করতে হবে না। জোরে বলবেন না? তাহলে পাহাড় যদি আমার নবীকে এত ভালোবাসতে পারে, আমরা পারবো না কেন? পাহাড় যদি আমার নবী ভালোবাসতে পারে, আমরা পারবো না কেন? আমাদের সমাজে ভূমিকম্প হয় না মাঝে মাঝে? বিদেশটা নড়ে কি নড়ে না? আল্লাহর নবী সাহেব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার একবার মক্কা শরীফে দাঁড়িয়ে রয়েছে, হুজুর আমার মক্কা শরীফে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়ানোর পরে একটাবার হঠাৎ করে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। সাহাবা হুজুরা ঠক ঠক করে কাঁপছে, কি হবে? আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারেরা, হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, হুজুর আমার বললে, ও নবী সাহাবারা কিসে তোমরা ভয় করো? তোমাদের জন্য ভয়টা মানায় না। হুজুর আমার কি করলে? ঘরেতে চলে গেলে, ঘরেতে গিয়ে উলঙ্গ তলোয়ারটা বার করলে, ওই তলোয়ারটা বার করার পরেতে হুজুর আমার কি করলে? তলোয়ারটা জমিনের ভিতরে পুঁতে দিলে, আর জমিনকে জানিয়ে দিলে, আর জমিনকে বলতে লাগলে, হে জমি এই মাটিতে কে আছে? আল্লাহ নবী আছে। আমি ওমর জানিয়ে দিলাম, এই মুহূর্তে তুমি ঠান্ডা হয়ে যাও। তাহলে ওমর হুজুর তলোয়ার মাটিতে পুঁতে দিলেন আর বললেন, এই জমিন তুমি এখানে যেমনটা ছিলে আগের মতো ঠান্ডা হয়ে যাও। ওমর তোমাকে আদেশ দিচ্ছে। জোরে বলবেন না? তাহলে কত দাপট। আর আমরা কি করি? আমরা কোন নবীর উম্মাহ বলে? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই আখিরি নবীর উম্মাহ। আমাদের টেনশন আছে, আমাদের চিন্তা আছে। সমস্ত নবীরা বলছে, সমস্ত নবীরা বলছে, আল্লাহ আপনি যদি আমাদের নবী না করে যদি আখির নবীর উম্মত বানাতেন, আমরা খুশি হতাম। জোরে বলবেন না? আচ্ছা, এগুলো বলেছে কারা? নবীরা তো। আর আমরা কি না চাইতে নবীকে পেয়ে গিয়েছি। নবী হয়ে বললেন, আল্লাহ আখির নবীর উম্মত বানাও, আল্লাহ আপনার নবীর উম্মত বানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবার নবীদেরকে জিজ্ঞেস করলে, ও নবী রাসূলেরা, ও আমার নবী পয়গম্বররা, তোমরা বলো আমি নবী বললাম, তোমরা কিসে রাজি? কে জিজ্ঞাসা করলে? আমি শুধু আজকে একটু প্রমাণ দিয়ে যাও আমার নবীর কতটা সম্মান, আমার নবীর মাকাম কতটা উঁচু। কি বললেন? আল্লাহ নবীদেরকে জিজ্ঞাসা করলেন,
আল্লাহ পাক নবীদেরকে জিজ্ঞাসা করলে আল্লাহ নবীদেরকে জানিয়ে দিলে, ও আমার নবীর রূহরা তোমরা বলো বলো তোমরা কিসে রাজি? সমস্ত নবীরা জানিয়ে দিলে, সমস্ত নবীরা বললে আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। আমার আল্লাহ পাক নবী মূসাকে জিজ্ঞাসা করলে, ও হযরত নবী মূসা আলাইহিস সালাম তুমি বলো ও নবী মূসা তুমি কিসে রাজি? আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি মূসা তাতে রাজি। আল্লাহ নবী ইয়াহইয়াকে জিজ্ঞাসা করলে, ও নবী ইয়াহইয়া তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি আমি ইয়াহইয়া তাতে রাজি। এমন করে সমস্ত নবীদের জিজ্ঞাসা করলে সমস্ত নবীরা বললে আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। আল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করলে, আখিরি নবীকে জিজ্ঞাসা করলে, ও আখিরি নবী ও আমার দোস্ত তুমি কিসে রাজি? আল্লাহ পাক আপনি যাতে রাজি সমস্ত নবীরা তাতে রাজি। আল্লাহ আমিও রাজি। আল্লাহ পাক আমার উম্মত গুলো দলে 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 জান্নাতে যাবে, আমি আপনার নবী এতে রাজি। তাহলে আমাদের কথা কে চিন্তা করলেন? আমাদের কথা কে চিন্তা করলেন? আমার নবী চিন্তা করলেন। আমার নবীকে জিজ্ঞাসা করলেন, হাবিব আপনি কিসে রাজি? তখন আল্লাহ পাকের রসুল বলে, আল্লাহ আমার উম্মাত গুলো এরা সবাই জান্নাতে যাবে, আমি আপনার হাবিব রাজি। জোরে বলবেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নাই দেবে। অতটা সোজা। আমরা নবীকে পেয়েছি কদর করতে পারি না, নবীকে পেয়েছি নবীকে মানতে জানি না। সব করলে চলবে? চলবে? দুনিয়া আমরা এসেছি আবার চলে যাব। আজ এসেছি তো কাল চলে যাব। আমি এখন মারা যাব, আমার 3 সেকেন্ড সময় লাগবে না মসজিদের মাইকে নামটা বলতে। শোনে যখন দেখবে মসজিদে আমার নামটা মাইকে এলান হয়ে গিয়েছে, মসজিদের একটু বক্সের সাউন্ডটা বাড়াও না ভাই হালকা একটু। মসজিদে যেদিন দেখবে মসজিদ অমুকে ছেলে ইন্তেকাল করেছে, ও যতই টাকা পয়সা তার ঘরে আর জায়গা হবে, কথা বলে না? হবে? কেন হবে না? কেন হবে না বলেন? শুধু বডি পড়ে আসে, হাত পা চলবে? আজ চলবে না। তাহলে দুনিয়া আমাদের আপন না পর বলেন? আল্লাহ রাসূল বললে তোমরা দুনিয়ায় এমন ভাবে চলাফেরা করো যেন তুমি অপরিচিত পথিক, তুমি কিছুই বোঝো না, কিছুই জানো না। আর আজকে আমরা শুধু দুনিয়া 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 করে পাগল হয়ে যাই। দুনিয়া দুনিয়া করে আমরা শুধু চিন্তায় আছি কি হবে, কতদিন বাঁচবো না বাঁচবো। আপনি যার জন্য এত ছোটাছুটি করছে, মারা গেলে ওই কাঁধে করে খাটিয়া করে কবরে রেখে চলে আসবে। 2-4 দিন যাবে, 1 সপ্তাহ মনে রাখবে, তারপরে সবাই ভুলে যাবে। ওই জন্য নিজেদের আমল নিজেরা গুছিয়ে যান, নিজেদের আমল নিজেরা গুছিয়ে যান। স্বামীর কাছে বিবি পর, বিবির কাছে স্বামী পর, দাদুর কাছে নাতনি পর, নাতনির কাছে দাদু পর। দুনিয়ায় যতদিন থাকবো, একটু পানি দাও, দুনিয়ায় যতদিন থাকবো ততদিন আপন, দুনিয়া থেকে চলে যাব সবাই আমরা পর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমার বসিরাটার কথা আপনারা বুঝতে পারছেন তো? মোটামুটি অসুবিধা আছে না তো বুঝতে? চাপে পড়ে বলছেন না, সত্যি কথা বলেন, নাকি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয় বলেন, পরে বক্তা আসামি এনে দিই। খবরদার বেজার হবেন না যেন। তা আমি ওই জন্য বলেছি কি, না না আমি এতে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার
দাফন যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনায় যাব আমি মনটা বেকুল খায়, নয়ন যুগল অশ্রু ভেজে নবীজি রওজায়, তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। দুনিয়া থেকে টাকা পয়সা মেরে হজে যাবে, আর ওখানে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে নাকি? কথা বলেন। হ্যাঁ, দুনিয়ায় টাকা পয়সা সম্পদ মেরে হজে যাবে, আর মেয়েদেরকে একটা শাড়ি দিয়ে হজে চলে যাবে, আর ওখানে মরে গেলে আল্লাহ জান্নাত মিলিয়ে দেবে। তাহলে আমার মনে হয় মক্কা শরীফে যাদের বাড়ি, ওরা নামাজ পড়ুক চায় না পড়ুক জান্নাতি হবে না? কেন হবে না? কথা মনে বুঝলেন? আমরা মনে করি যে হজে গেলে বাবা মরে গেলে জান্নাতি, এদিকে দুনিয়ায় হক মেরে খালো, জমি জায়গা ভাগ হলো, মেয়েদের শাড়ি আর চুড়ি দিয়ে ছেড়ে দিল, কিছুই দিল না, ও হাজি হজের ঠেলায় মারা গেল, জান্নাতি হবে না? কথা বলে, আওয়াজ দেন। বর্তমানে হাজিগুলো সব বিয়াড়া চলছে, কথা বুঝলেন? কিছু কিছু হাজি এখনো খোদার কাবা থেকে ঘুরে এলো, মনটা পরিবর্তন হলো না, ও আগেও যেমন এখনো আরো উল্টো চলে, আসে না। ওই জন্য কি বলে, কবিতার ভাষায় লিখছে, আমার কথা না, কবি তার ভাষায় লিখছে, হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি যে টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিব থাকি তোকে ডা। কেউ যায় টাকার গরমে, কেউ যায় নাম কিনিতে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় নাম কিনিতে, দুনিয়া লোভী হাজি গুলো সব ধরা খেয়েছে। কথা ঠিক না ভুল বলে? তাহলে হাজিগুলো পরিবর্তন হতে পারছে না। আমার আগে হাজি সাহেব দেখলে দিলে একটা আলাদা ভালোবাসা আসতো। আগে দেখবে, আমার মুরব্বীরা জানে, আগে জাহাজে করে একটা হাজি এলে অন্য গ্রাম থেকে দেখতে যেত হাজি সাহেব আসছে, আর এখন ঘরে ঘরে হাজি, ঘরে ঘরে হাজি, কিন্তু হাজির দিকটা ভালো না, ও হাজির মনটা ভালো না। ও যদি 10-12 কাবা যায় পরিবর্তন হবে না, যদি মন ঠিক না করে। এখান থেকে গন্ডগোল করে গেল, আর কি ভালো হবে? কথা বুঝলেন না? কথা কষ্ট হলেন মনে, বেজার হলে আমার কলা এসে যায়। কেন বললাম? নীতি ঠিক করতে হবে, রীতিতে মজবুত হতে হবে। ইসলামের আইন সবার জন্য সমান, শরীয়তের আইন সবার জন্য সমান। আপনার মসজিদের ইমামের জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ, আমার জন্যও নাকি কম আছে নাকি? যে বড় লোক তার জন্য 3 ওয়াক্ত আছে, পীর সাহেবদের জন্য 2 ওয়াক্ত আছে, পীর সাহেবদের জন্য ফজরের নামাজ ছাড় আছে। কথা বলে, তাহলে ও তো সবই জানে, আমি কি করব? আপনারা তো ও সব জানে, জানলে হবে না, আমল করতে হবে। আমরা সব জানি কোনটা ভুল কোনটা ঠিক, কোন কাজ করলে আমার আল্লাহ খুশি, কোন কাজ করলে নবী খুশি, কোন কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, কোন কাজ করলে নবী নারাজ হয়ে যাবে, সব জানি। মানি কোনটা? কথা বলে, মানি কোনটা? আগে দিল ঠিক করে। আপনার গ্রামে কি মানুষ জানেন দাড়ি রাখা কি বলেন? আওয়াজ দেন একটু, আমার ভালো লাগবে। বলে দাড়ি রাখা সুন্নাত জানে না কি আর মানে না কি? সুন্নাতটা শুধু আমার জন্যে? টুপি পরা কি সুন্নাত? পাকড়ি পরা কি সুন্নাত? শুধু আমার জন্যে? খালি ছাড়া দাড়ি রাখে না তাদের জন্য সুন্নাত না? কথা বলে না। তারা যারা দাড়ি রাখে না, আমি ছোট করলাম না, আমি বোঝাচ্ছি আপনাদের, বোঝে
আমরা যদি এই মুহূর্তে যদি মারা যায়, আমরা মনে করি যে ওয়াজ খুললে বিশাল টান দিলে কানে হাত দিলে ওটা ওয়াজ বলে নাকি? যদি আমার কথা না বুঝতে পেরেছেন, টান শুনে লাভ হবে না, ও আমার ওয়াজ করেও লাভ হবে না, আপনার ওয়াজ শুনেও লাভ হবে না। বলে এই মুহূর্তে যদি আমি মারা যাই আর যদি কবরে গিয়ে এই দাড়িবিহীন কবরে যাই, নামাজবিহীন কবরে যাই, আমার নবীর সামনে কি জবাব দেব? আজকে উত্তর দেন তো আপনারা, বলেন কি জবাব দেব? দাড়ি রাখলে গুনাহ হবে, তাহলে যুবকগুলো এখনো মেয়ের বাপ হয়ে গেল, জামাই হয়ে গেল, তাও দাড়ি রাখবে না, কি হবে? কদিনের দুনিয়া, 45 হয়ে গেল, আর ক বছর? টেনে টুনে 10 বছর, 50-55 হবে, খাটিয়ায় ওটা শুরু হয়ে যায়। কথা ঠিক না? 50-55 হয়ে যাবে, তোমার টিকিটটা আস্তে আস্তে চলে আসবে। ওই জন্য বাপেরা মুরব্বীরা সব দেন। আচ্ছা, আমরা জান্নাতে যেতে চাই, কে কে হাত তোলেন তো দেখি আমি একটু। আমরা সবাই হাত নামা। তাহলে আপনারা বললেন আমরা জান্নাতে যাব, জান্নাতে যেতে গেলে কি কি লাগবে বলে? কথা বলে না, বলে প্রথম সত্য কি? নামাজ পড়ে কজনা? কথা মনে হয় বুঝলেন? তাহলে আমরা কিভাবে বলবো? আমরা শুধু মুখে মুখে বলি, আমরা একটা কথা বলি, বেজার হলেন? আমরা কি বলি? আমরা আখিরি নবীর উম্মাহ, একদিন না একদিন হলেও আমরা কোথায় যাব? আওয়াজ দেন, কোথায়? একদিন জান্নাতে যাব। আমরা শেষ নবীর উম্মাহ, আমরা একদিন না একদিন জান্নাতে যাব। মুরব্বীরা, যুবকরা, জওয়ানেরা, বাপেরা বলেন, তাহলে একদিন না একদিন জান্নাতে যাওয়ার আগে তুমি কোন জায়গায় থাকবে? ওপরে তো জায়গা দুটো, একটা জান্নাত একটা জাহান্নাম, একটা জান্নাত একটা জাহান্নাম। মুরব্বী বাপেরা, আমরা কি বলি? আমরা যখন মারা যাব, আল্লাহ যদি চাই একদিন না একদিন জান্নাতে যাব, তাহলে একদিন না একদিন জান্নাতে যাব। এই জান্নাতে যাওয়ার আগে থাকবো কোন জায়গায়? বলতে খারাপ লাগছে মনে হয়। তাহলে আগে কি চেয়েছে, জান্নাত না জাহান্নাম? কথা বলেন মুখ দিয়ে। আগে তো জাহান্নাম চাইলো, নাউজুবিল্লাহ বললেন না? অত সোজা? আমার যুবকগুলো কোথায় ওয়াজ শুনেছে একদিন না একদিন জান্নাতে যাওয়া? আরে বোকা, তুই যে বললি একদিন না একদিন যাবি, ওই একদিন না একদিন যাওয়ার আগে তো জাহান্নামে আছিস। কথা ঠিক না? যুবকরা, পরিবর্তন দরকার আছে না নাই? আমার নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার নবী যদি বলে উম্মাত, তুমি যে আমার উম্মাত, তোমার মুখে তো আমার দাড়িটা নাই। তুমি যে আমার উম্মাত, তোমার গায়ে তো জুব্বাটা ছিল না, তোমার রীতিনীতি তো ভালো ছিল না। কি জবাব দেব আমার নবীর কাছে? পারবেন? আমাকে নিয়ে আসলে আমি 1 ঘন্টা পরে চলে যাবো, আপনারা যা তাই আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু আজকে দিনে কেউ শপথ নেবেন যে ইনশাআল্লাহ আমি নবীর সুন্নাতকে আজ থেকে ছেড়ে দেব? পারবেন কেউ? হবে একজনের ভিতরে? আল্লাহর নবীর সুন্নাত, দাড়িটা আমি আজ থেকে হুজুর রেখে দেবো, আমি আর কাটবো না, আস্তে আস্তে ছোট হতে হতে 1 মুষ্টি রাখবো। আচ্ছা, আমি দাড়ি রেখেছি, আমার কি বিয়ে হবে না নাকি? কথা বলে না। মেয়ে দেবে না নাকি আমার? তাহলে আপনি দাড়ি রাখলে কি মেয়ে দেবে না? তাহলে কি জন্য রাখলেন না? আল্লাহ রসুল বললেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ রসুল বললে, বাবা আমি নবী জানিয়ে দিলাম, আমি রসুল বললাম, যে ব্যক্তি মুখে দাড়ি থাকার পরে ওই দাড়িগুলো বেলেট দিয়ে চাঁচতে শুরু করে, আমি নবী জানিয়ে দিলাম। আমার নবী কেঁদে 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 বলেন, আমার রাসূল কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, ও
ও আমার আবার আমি নবী জানালাম, আমি নবী বললাম, যে ব্যক্তিটা দাড়ি কাটলো, যে ব্যক্তিটা দাড়িতে খুল লাগালো, আমি নবী বললাম ওই ব্যক্তিটা ও দাড়িতে খুল লাগালো না। আমি নবী জানালাম, আমি নবী বললাম ও আমার কলাতে খুল লাগালো। আমার রাসূল বললেন, আমার নবী বললেন, যে ব্যক্তিটা দাড়িতে খুল লাগালো, ও দাড়িতে লাগালো না, ও আমার গলাতে ছুরি চালানো। নাউজুবিল্লাহ। মানে কে কে নবীর গলায় ছুরি চালাতে চান? আর কতদিন চলবে দুনিয়া? এটা দুনিয়া। অনেকে দাড়ি না থাকার জন্য আফসোস করে, জানেন? জানেন? আপনারা বলবেন যে কাকে নিয়ে আসলি? আমার কথা রাগ হচ্ছে? রাগ করলে কিছু করার নেই, কথাগুলো আমার না। কথা বুঝলেন না? আপনি যে রাগ করবে, এগুলো তো আমার কথা না, এগুলো আমার নবীর কথা, এগুলো আমার রাসূলের কথা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা হাসবি রাব্বি জাল্লাল্লাহ লা ইলাহা আমার যুবকরা, মুরব্বীরা, বাপেরা, তাহলে আজ থেকে আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ। হাওয়ায় বল ইনশাআল্লাহ। আমার নবীর কাতারে দাঁড়াবেন নাকি আবু জেহেলের কাতারে দাঁড়াবেন? নবীর না আবু জেহেলে? ওমর হুজুরের কাতারে দাঁড়াবে নাকি বেঈমানদের কাতারে দাঁড়াবে? হ্যাঁ, আমরা মুখে বলছি, কাজে করছি না। মুখে বলি, কাজে আমরা করি না, ওটা হবে না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে স্বর্ণের গান শূন্য কাফেলা। ও হাসিমি, ও হাসিমি মা কি মদনী উল আরবি হে, ও নূর নবী নূর নবী नूर नबी है, ओ कमली वाला कमली वाला कमली वाला है। आमारी नबी दयार नबी आसिल दुनियाय, मक्कारी जुब खुशी होए नबी के सालाम दिए जाए। ओई हुरबालार জান্নাতি গান গাইতে লেগেছে, ওই হুরবালারা জান্নাতি গান, ওই হুরবালারা জান্নাতি গান গাইতে লেগেছে। আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা আমার মুরব্বী বাপজানেরা, আল্লাহ আমাদের সকলকে
দিনের রাস্তায় কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুরব্বীরা, আমি যে কথা বলছি একটু মাথায় নেন, তা তো আমার এই কষ্ট করে আসাটা বেকার হয়ে যাবে। আজকে আপনাদের এখানে বলবো, কাল ঘটকপুকুরে বলবো, তারপরের দিন ভাঙর সোনপুরে বলবো। আমরা শুধু যদি বলেই যাই আর যদি শ্রোতা যদি ভালো না হয়, অস করে লাভ হবে? লাভ একটা হবে, কথা বুঝলে, লাভ একটা হবে। বুঝতে পারলেন তো? জ্ঞানী যারা বোঝে তারা শুধুই ইশারায়। তাহলে ফাঁকা হবে কাদের? আপনাদের। ভরবে কাদের? বক্তাদের। তাহলে কিছু তো নিতে হবে, কিছু তো করতে হবে। যুবকরা, মুরব্বীরা আজ থেকে শপথ করে, আজ এই নবিয়ানা স্টেজ থেকে নিয়ত করে যে আলহামদুলিল্লাহ আমরা নবীর সুন্নাত দাড়িটা আস্তে আস্তে রাখবো। বলেন ইনশাআল্লাহ। কবে থেকে হবে তাহলে? রমজান বাদ নাকি? নাকি এখনো ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে হবে? হ্যাঁ, কথা বলেন না, বলেন। যদি একটা সুন্নাত যদি রাখেন, ক্ষতি কি হবে? আমরা মনে করি শুধু দাড়ি রাখা হলো সুন্নাত। ও ভাইজানেরা, শুধু দাড়ি রাখলে সুন্নাত হয় না। দাড়ি রাখলে যদি সুন্নাত হতো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কত বড় বলেন, কথা বলেন না, বলেন। আমাদের থেকে তারা দাড়িটা বড়, ওটা কি সুন্নাত হবে? কেন হবে? কেন হবে না? বলে কত সাধুরা দাড়ি রাখে না, রাখে সুন্নাত বলবেন, কেন বলবেন না? সবকিছু একটা নিয়ম আছে, সবকিছু একটা আখলাত আছে, একটা ব্যবহার আছে। আসলে আমি আপনাদের বলবো, আমার নবীকে বেশি ভালোবাসেন, আমার নবীকে বেশি বেশি পিয়ার করেন। মানুষকে কষ্ট দেবেন না, মানুষকে আঘাত দেবেন না। যাকে ভালো লাগবে তার কাছে থাকে, যার ভালো লাগবে না তার কাছ থেকে দূরে চলে যায়। তার নামে গীবত করবেন না, কথা বুঝলেন? কাউকে ক্ষতি করবেন না, উপকার না করতে পারলেও ক্ষতি করবেন না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। খবরদার দুনিয়ায় বান্দার হক মারবেন না, দুনিয়ায় বান্দার হক মারবেন না। তাহলে কবরে ছাড় পেয়ে যাবেন নাকি? বান্দার হক মারলে কবরে ছাড় হয়ে যাবে। কবরের জিন্দেগি, মুরব্বী বাপেরা, অনেক কঠিন জিন্দেগি। আমি কবরের জিন্দেগিটা বলে আস্তে আস্তে বিদায় নেব। খবরদার শব্দ, আখিরি জামানা পড়ে গেল। আখিরি জামানায় ঈমান রাখা বড় কঠিন, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে বাবা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ রসুল বললেন, স্বামী তার বিবিকে মহাব্বত করবে, বিবি তার স্বামীকে মহাব্বত করবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে। আজকে আমাদের ভিতরে ভালোবাসা নাই, আমাদের ভিতরে কবরের চিন্তা নাই। আপনি আমি দুনিয়ায় এলাম, দুনিয়াতে যখন কবরের জমিন আমরা পাড়ি দেব, দুনিয়া জমিন থেকে যখন মালাকুল মউত যখন আমাদের কাছে চলে আসবে, আমাদের কাছে যখন আসবে বাবা, কাউকে সেদিন চিনবে না। আল্লাহ নবী বললে, ভাই মালাকুল মউত, ও ভাই আজরাইল, আমি নবী আদেশ করলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী ঘোষণা করে দিলাম, আমি নবী বলে দিলাম, আমার উম্মত উম্মতির জন্য, আমার উম্মত উম্মতি যখন জান খানি কবজ করবে, এদেরকে তুমি বেশি কষ্ট দেবে না। মালাকুল মউত জানিয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি
আপনি বেয়াদবি নেবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতিকে বেশি কষ্ট দেওয়া হবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বললেন, আমি নবী আমার কষ্ট হয়, আমি নবী আমার ব্যথা লাগে, আমি নবী থাকতে পারি না। আল্লাহ নবী দুনিয়া ছেড়ে যখন পর্দা নিলে তখনও উম্মাত উম্মাত বলে। আল্লাহ নবী সব সময় বলে, আল্লাহ পাক আমার উম্মাতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মাতের উপায় কি হবে, আল্লাহ এরা তো গুনাহগার হবে, এরা সব কিছু মানবে না। আমার আল্লাহ জানিয়ে দিলে, আল্লাহ নবী যখন এই দুনিয়া জমিনটা ছেড়ে দেবে, আল্লাহ নবী যখন দুনিয়া জমিন থেকে বিদায় নেবে, নবী আমার তাশরীফ রাখবে, আল্লাহ পাক জানিয়ে দিলে, ও আমার হাবিব আপনি এত চিন্তিত কেন, আমার সাথে আপনার মোলাকাত হবে, আপনি এত চিন্তিত কেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক আমি আপনার হাবিব, আমি চিন্তা করি, এই জন্য চিন্তা করি, আল্লাহ এই জন্য ভাবি আমার উম্মত উম্মতি, আমার উম্মত উম্মতির উপায় কি হবে, আমি নবী থাকবো না, এরা এতিম হয়ে যাবে। আল্লাহ পাক জানিয়ে দিলে, ও আমার হাবিবি আপনার উম্মত উম্মতির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কে বললেন? আমার আল্লাহ। কাদের দায়িত্ব? আপনার আমার। তাহলে সেই মোতাবেক চলতে হবে তো, সেই মোতাবেক কাজগুলো করতে হবে তো, অত সোজা না। আমার নবী কত না কষ্ট করলেন, আমার রাসূল কত না কষ্ট করলে, আজকে আমরা নবীর জন্য কি করলাম? কি মুখ দেখাবো কবরে গিয়ে? কোন মুখে আমরা নবীকে বলবো, হুজুর আমরা আপনার উম্মাহ? কি আছে আমাদের, কি চিহ্ন আছে বলে? কিভাবে বলবো? কিভাবে আমার নবীকে আমরা বলবো, হুজুর আমরা আপনার উম্মাহ? বলতে লজ্জা লাগবে। আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ নবী আমার বললেন, ও বাবা সাহাবারা, আমার নবী সব সময় কান্না করতে, আমার নবী চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে, আল্লাহ নবী চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে। নবী আমার যখন কান্না করে, আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনাকে হাসতে আমরা কম দেখি, হুজুর আপনি এত কেন কান্না করেন? হুজুর আপনার আগে পিছনে কোনো গুনাহ নাই, হুজুর আপনি বেগুনাহ মাসুম, হুজুর আপনার কোনো গুনাহ নাই। আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল বললে, ও বাবা সাহাবারা, আমি নবী জানালাম, আমি রাসূল বললাম, আমি নবী এই জন্য কান্না করি, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না, আমি নবী এই জন্য কান্না করি। কি হবে আমার উম্মতের উপায়? কি হবে আমার উম্মত উম্মতির উপায়? উম্মত উম্মতি বলে, উম্মত উম্মতি বলে আল্লাহ নবী কাঁদলে, আর আমরা উম্মত হয়ে নবীকে চিনতে পারলাম না। কি হবে? কি হবে? আমার রাসূল এত কষ্ট করলেন, আমার নবী সাহাবা হুজুরদের প্রকাশ্য রাস্তার ধারে, প্রকাশ্য গাছে বেঁধে পিটি, নবী সাহাবা হুজুরদের রাস্তা দাঁড়িয়ে পেটে বেয়ে ছুরি ফোটালেন। আহ কত কষ্ট করলেন, কত না আঘাত খেলেন, তারপরেও আমার নবী আমাদের ভুলেছে? সাহাবা হুজুরদের কত অফাত দিল। শুধু একবার বলো মুহাম্মদ মিথ্যা নবী, নাউজুবিল্লাহ। শুধু একবার বলো মুহাম্মদ মিথ্যা নবী, তোমাকে অমুক জায়গায় বসিয়ে দেব।
এত টাকা দেওয়া হবে। বলল জীবন চলে যাবে। কি বললেন? জীবন চলে যাবে, আমার নবীর ভালোবাসা তোমাদের কাছে বিক্রি করব না। জোরে বলে। আর আজ আমরা ফতোয়া খুঁজি। কি খুঁজি? কথা বলেন। কি খুঁজি? ফতোয়া খুঁজি। জান বাঁচানোর জন্য বলা যায়। কথা ঠিক না ভুল? বলি কি বলি না ভাইরা আমার? তাহলে বলেন, নবী সাহাবা হুজুরা তো জান বাঁচানোর জন্য বলতে পারতেন, হ্যাঁ মোহাম্মদ মিথ্যা নবী, পারতেন তো, বলেছিল। আর আমরা কি খুঁজি করছি? ফতোয়া। হ্যাঁ, আমাদের ওইটা বলতে বললো, বুঝতে পারছেন তো? কি মুখ দিয়ে বললাম না, বুঝেলেন? হ্যাঁ, বলতে বললো, সময়ের পরিপ্রেক্ষিতে বলা জায়েজ আছে। তাহলে নবী সাহাবা হুজুরা তো বলিনি। তাহলে আমাদের ইমান সাহাবা হুজুরদের ইমান এক না আলাদা? এক না আলাদা? সম্পূর্ণ আলাদা। সাহাবা হুজুরদের মহব্বত করে। দরুদ শরীফ আল্লাহুম্মা আসমান জমিন চন্দ্র সূরজ, আসমান জমিন চন্দ্র সূরজ কিছুই হতো না যদি এই ধরাতে না আসিত শাহে মদিনা। সবকিছু কার জন্য হয়েছে? আমার নবীর জন্য। আসমান জমিন চন্দ্র সূরজ, আসমান জমিন চন্দ্র সূরজ কিছুই হতো না যদি এই ধরাতে না আসিত শাহে মদিনা। হেরা গুহায় খোদার কোরআন নাজিল হলো, জিবরিল সে নূর নবীকে পড়তে বলিল। মহান বাণী খোদার কোরআন, মহান বাণী খোদার কোরআন নাজিল হতো না যদি এই ধরাতে না আসিত শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাপার ওই জন্য জীবন আছে, সময় আছে, হায়াত আছে, আমলের জিন্দেগি বাড়িয়ে দেন। খবরদার আর নামাজ ছাড়বেন না। জীবনে অনেক নামাজ ছেড়েছেন, আর ছাড়বেন না। তো একটু হাত জোড় করে বলে যাচ্ছে, আমরা মনে করি এই জুম্মার নামাজ পড়লে সব হয়ে যাবে, বাকিগুলোকে আদায় করবে, ফারিস্তা করে দেবে নাকি? কথা বলে না। ফারিস্তা করবে, বাকিগুলোকে আদায় করবে। নিজেদের নামাজ নিজেদের আদায় করতে হবে। খুব সাবধান, সতর্ক। আখেরি জামানা, পাকা লাগবে না, দিতে হবে না, থাক থাক। খুব সাবধান। আমলের জিন্দেগি বাড়িয়ে দেয়, সুন্নাতের জিন্দেগি একটু বাড়িয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মুরব্বীরা, যুবকরা, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি নিয়ত করেছিলাম কবরের একটু কিছু কথা শোনানো, এটা আমাদের আসল কথা হবে। ওই জন্য বলবো পরিবর্তন হয়ে যায়। কবরে সবাইকে যেতে হবে, কেউ ছাড় পাবে নাকি? কেউ ছাড় পাবে না। আমি আপনি সবার খাটিয়ায় চড়তে হবে, সবাইকে কবরে শুতে হবে, একা একা থাকতে হবে। পারবো একা থাকতে? দুনিয়ায় একা থাকতে ভয় লাগে। মাঝে মাঝে আব্বা ছাড়া, বোন ছাড়া, দাদি ছাড়া থাকা যায় না, একা ঘরে থাকা যায় না। আর ওই কবরটা একা থাকতে হবে, কবরে একা থাকতে হবে। ওই জন্য কবরে একা থাকতে হবে, যেকালে একটু নামাজ আমাদের পড়তে হবে।
রোজা আমাদের করতে হবে, হজ আমাদের করতে হবে, যাকাত আমাদের দিতে হবে। মিথ্যা বললে হবে না, লটারি কাটলে হবে না, মদ খেলে হবে না, নেশা দ্রব্য করলে হবে না। ভালো হতে হবে। কদিনের দুনিয়া, আজ আছি তো কাল নেই। আমি যে কালকে বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? এমনও তো খবর আসতে পারে কালকে কোচিরা আমাদের এখানে ওয়াশ করে গেল, আর ছেলেটা মারা গেল। হতে পারে কি পারে? বলেন, হতে পারে কি পারে না? কি ভাবলেন? আপনি মুসলমান, আপনি মিথ্যা বলতে পারবেন না। আপনি মুসলমান, মদের বদলে আপনার মুখটা মানায় না। আপনি মুসলমান, গাঁজার কলকেটা আপনার হাতে মানায় না। ওটা আমাদের রীতিনীতি না, ওটা আমাদের আখলাক না। যদি ওগুলো ধরতে হয়, ইসলাম থেকে বেরিয়ে ধরো না। কথা ঠিক বললাম না ভুল বললাম? কেন আমার ইসলামটার বদনাম করছো? মাল খেয়ে, মদ খেয়ে বাড়িতে বউয়ের সাথে অশান্তি, আব্বা মার সাথে গালাগালি, এগুলো জায়েজ আছে নাকি? ভালো হতে হবে, মুরব্বীরা ভালো হয়ে যায়। এখনকার ছেলেদের ভিতরে আদব নেই। আগে মুরব্বীরা দাঁড়িয়ে থাকলে চেয়ারটা ছেড়ে দেবে বসার জন্য, এখন আর দেবে? কথা বলে না। আগে হসপিটালে গেলে, বিভিন্ন জায়গায় গেলে, বয়স্ক মানুষ দেখলে, চাচা দাদা আপনি বসেন এখানে, আমি উঠে, এখন আর বসবে? কথা বলে না, বসবে? সব রীতিনীতি পাল্টে যাচ্ছে। আসলে আমাদের কবরের চিন্তা আমাদের মাথায় নাই। নবী আমার বললেন, নবী আমার জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও পদ্মানিসিনা মা বোনেরা, কবরে যখন আপনার আমার রাখা হবে, ওই কবরের ভিতরে যখন রাখা হবে, আল্লাহ পাকের ফারিস্তারা চলে আসবে। তিনটে প্রশ্ন আমাদের করা হবে। মান রব্বুকা, তোমার রবকে? মান নবিয়ুকা, তোমার নবী কি? মা দিনুকা, তোমার দিন কি? প্রশ্ন কয়টা? তাহলে তিনটে প্রশ্নের উত্তর যদি আমাদের জানা হয়ে যায়, আর নামাজ পড়তে হবে না, রোজা করতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না। কথা ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ, তিনটে উত্তর তো জানা হয়ে গেল। তিনটে উত্তর তো মুখস্থ। তাহলে আর তো নামাজ লাগবে না। কেন? অত সোজা? তাহলে তো হুজুর হয়েই যেত। তাহলে আমার আর কষ্ট করে ফজরের নামাজটা পড়তাম না, আরামের ঘুম ঘুমাতাম, আরামের ঘুম ঘুমাতাম। তাহলে আপনারা তো মুখস্থ করলেন, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। মান নবিয়ুকা, তোমার নবী কে? আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। হয়ে গেল, ব্যাস। নাকে তেল দিয়ে ঘুমাবেন, নামাজ রোজার কিচ্ছু দরকার নেই। হবে না? কেন হবে না? আমি বা আপনারা তো বলছেন হবে না, কেন হবে না? উত্তর তো বলে দিলাম। অতটা সোজা না। বান্দা যদি নেককার হয়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, বান্দা যদি পরেজগার হয়, ওই কবরে ফারিস্তা যখন কবরে চলে আসবে, নেককার যদি হয়, উত্তরগুলো সঠিক মিলে যাবে। আর বান্দা যদি চকুল করে হয়, অন্যের সম্পদ যদি মেরে খায়, আর গায়ে জোর যে দেখায়, অন্যকে যদি আঘাত করে, মানুষকে ছোট বড় কথা বলে, নিন্দা করে, মানুষকে অপমান করে, ওই ব্যক্তিটি কবরের সওয়াল জবাবটা দিতে পারবে না। কোনো কথা উত্তর দিতে পারবে না, হ্যাঁ ভুলে যাবে। আর যখন ফারিস্তা চলে আসবে, কবরে ফারিস্তার চোখগুলো হবে নীল। কি হবে? চোখগুলো হবে নীল। ফারিস্তার দেখে জাহানে পানি থাকবে না। ওই নেককার বান্দারা উত্তর দিয়ে জান্নাতে যাবে, আর যে বান্দা উত্তর দেবে না, কপাল টলে যাবে।
কপালটা খারাপ হয়ে যাবে। ওই জন্য দুনিয়া যেমন আখিরাত তেমন। দুনিয়া জিন্দেগি ভালো হলে কবরের জিন্দেগি ভালো, আর দুনিয়া জিন্দেগি যদি খারাপ হয় কবরের জিন্দেগি খারাপ। কথা ঠিক না? ওই ফারিস্তা বলতে থাকবে, তুমি দুনিয়ায় এই কাজ করলে তোমার ঠিকানা তো জাহান্নাম। আল্লাহ পাকের ফারিস্তারা কবরকে বলবে, এ কবর তুমি মাটিগুলো চাপ দাও, চাপ দাও। বাম পাজরের হাত ডান পাজরে চলে যাবে, ডান পাজার হাত বাম পাজরায় চলে যাবে। এইভাবে শিলনোড়ায় যেমন আদা রসুন পেশা হয়, ওই বেনামাজিদেরকে ওইভাবে পেশা হবে। এইবার ভাবে নামাজ পড়বেন কি পড়বেন না, এইবার চিন্তা করেন দাড়ি রাখবেন কি রাখবেন। শিল নোড়ায় মায়েরা পেশে দেখেছেন তো, হাতে নোড়া, নোড়া বলেন তো নাকি কি বলে, তাহলে ওই রকম করে পিষবে। কাদের? যাদের নামাজ নেই। পারবেন? পারবেন? কবর থেকে সাপগুলো কবরে বিছিয়ে যাবে, চতুর্দিকে সাপগুলো ছড়িয়ে ছড়িয়ে যাবে, সাপগুলো ছোবল দিতে থাকবে। পারবে? আর যদি বান্দা নেককার হয়, আল্লাহওয়ালা হয়, নসিব ভালো। আর চকুলখড়ি, জমি লুটপাটকারী, গায়ের ইজ্জত দেখানোকারী, অন্যকে বিনা দোষে তাকে জেল খাটানো, তাকে অপমান করা, অপদস্থ গালি মন্দ দেওয়া, ওদেরকে ওইভাবে পিষবে। ওদেরকে চপ তৈরি করে দেখেছেন তো, এরকম চপের মতো তৈরি করবে। তাই তাদের অবস্থা ভালো হবে না খারাপ হবে? তার আর কে থাকবে সেই সময়? কেউ থাকবে না। নেককার বান্দারা ভালো কপাল। আর বান্দা যদি উত্তর না দিতে পারে, আল্লাহ পাকের আযাবে ফারিস্তা বলবে, ও যুবকেরা, আযাবের ফারিস্তারা বলবে, ও আল্লাহ পাকের ফারিস্তারা, এই বান্দাকে আযাব দাও, আযাব দাও। মাথাতে একটা মুগুর দিয়ে মারবে, আগুনের লোহা দিয়ে মারবে। ওই বান্দাটা ৭০তম জমিনের তলায় ঢুকে যাবে, আবার ওকে টেনে বার করা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত আযাব দেওয়া হবে। এটা খারাপ বান্দা, যাদের নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিম কিছুই নেই, এটা তাদের জন্য। কাদের জন্য? এটা তাদের জন্য। আর বান্দা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, রোজাদার হয়, আল্লাহর ফারিস্তারা জামাই যত্ন করবে। সুবহানাল্লাহ বললেন? জোরে বললেন? তাহলে কবরে জামাই যত্ন পাবো তো বলেন ইনশাআল্লাহ। এমনি শ্বশুর বাড়ি গিয়ে আমরা জামাই যত্ন পাই না ঠিক মতো। প্রথম প্রথম সবাই যত্ন করবে, কথা বুঝলেন না? প্রথম প্রথম সবাই যত্ন করবে। যেমন আমি এখন পাচ্ছি, বুঝলেন? এখন আমি পেয়ে যাচ্ছি, মানে বুঝতে পারছেন তো আপনারা? হালি হালি 1 সপ্তাহ হলো। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই জন্য যুবকরা, মুরব্বীরা, বয়স হয়েছে বিয়ে দিয়ে দেন, ঘরে রাখবেন না। ছেলের বয়স হয়েছে বিয়ে দিয়ে দেন। বাড়িতে বৌমা আনে, বৌমাটা চা করে দেবে, এসবগুলো কবে করবে? আবার কিছু কিছু মহিলা ওই হাঁড়ি ছাড়তে চায়নি, বুঝলেন না? কিছু কিছু মহিলা ওই হাঁড়িটা ছাড়তে চায়নি। কি হবে বলেন তো? যুবকরা 22 বছর বয়স, 23 বছর বয়স, ছেলেদেরকে বিয়ে দিয়ে দেন। ছেলে যদি গুনাহ করে ভাগ নেবে কে? কথা বলে? হ্যাঁ, ছেলের বাপরা আর কিছু বলে না কেন? ছেলে বিয়ে দিতে হবে, তাই নাকি? হ্যাঁ, ছেলে গুনাহ করলে বাপ মার ভাগ নিতে হবে। আল্লাহ রাসূল বললেন, সময় হবে তোমরা বাড়িতে ছেলেদেরকে নিকাহ করিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন? ছেলের বাপগুলো সুবহানাল্লাহ বলে না? জোরে বলে। আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমারও নতুন জীবনটা আল্লাহ যেন আমাদের
দিন শরিয়াতেও রেখে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে কবুল করে। আমিও দোয়া করি আল্লাহ পাক আপনাদের ছেলেদের যেন সুন্দরী সুন্দরী, রূপবতী, গুণবতী, একদম জান্নাতি মহিলা যেন ঘরে আনে। বলেন আল্লাহুম্মা আমিন। আর কালপিট এলে সংসার শেষ। কথা বুঝলেন না? চা তো দূরের কথা, খুলে খেতে হবে। ঘর তো দূরের কথা, বারান্দায় থাকতে হবে। ওই জন্য আল্লাহকে সব সময় দোয়া চাও, আল্লাহ ছেলেটা এখনো দেখেছো, দোয়া চাওয়ার আগে বেলুন ফাটা শুরু হয়ে গেল। ছেলের ভাই এরকম দোয়া করলে ছেলের বাপগুলো কষ্ট পাবে, মাগুলো কষ্ট পাবে। কি হুজুর আনলে, কিন্তু খবরদার করো না। মেয়েদের বয়স হয়েছে, সব দেখাশুনো চালু করে দাও। ছোট করে বিয়ে শাদী তোমরা করে নাও, যুবকরা যাদের বিয়ে হয়নি। বাপ মা রাজি না হলেও বাড়িতে ঝামেলা শুরু করে দাও। তোমার গোনার ভাগটা তোমার বাপ মা নেবে। আল্লাহ রসুল বললেন, আমি নবী বললাম, যে বিয়ে করলো সে পরিপূর্ণ একটা ইমানের ভিতরে চলে আসলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন। আর আপনি বলেন হুজুর আপনি করেছেন বলে আমাদেরকে চাপ দিচ্ছেন নাকি? হ্যাঁ, খবরদার। আমি প্রথমে বলেছিলাম আপনার জন্য শরিয়াতে যতটা নিয়ম আমার জন্যেও কথা বলেন। আরে আমি মনে করেন আপনার ঘরের ছেলে মনে কথা বলে, আপনার জন্য যতটা নিয়ম আমার জন্যেও ততটা নিয়ম। তাহলে বলেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের ঘরে যেন ভালো বৌমা হাজির করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনাদের ঘরে মেয়েগুলো যেন ভালো সংসারে ভালো জামাই আল্লাহ মিলিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সব রীতিনীতি পাল্টে যাচ্ছে, বুঝলেন? কথা বুঝলেন? ছোট্ট করে বলি, বেজার হচ্ছেন না তো? সত্যি বলছেন তো? আমি বোঝাই আপনাদের। দেখেন, ধরেন আমার বাপ আমাকে একটা চড় মারলো। কি মারলো? কি আমাকে ধরে মারলো, বকলো। আমি কি বাপকে মারবো? কথা বলে না কেন? ওটা আমার বাপ, আমার বাপ আমাকে শাসন করেছে। কিন্তু যদি আমি নতুন জামাই, আমার শ্বশুর যদি বলে এই ম্যাম করলে হবে না, তোমার শ্বশুর বাড়ি যাবো আমি, আর কথা বলে না। বলেন বাপ ধরে আমাকে মারলো, হে আমার ঘরে উঠবি না তুই। কে বললো? আমার বাপ বলল। তারপর আমি কিসে উঠছি? ঘরে আমি যথারীতি উঠছি, এই আজ থেকে দিন খাবি না। তারপরে আমি খাচ্ছি। শ্বশুর যদি আমাকে একবার বলে, এত ঘন ঘন আসলি হয়, যদি একবার বলে আমি আর যাব, তাহলে আমি নিজের বাপটাকে বাপ মনে করলাম আর পরের বাপটাকে বাপ মনে করলাম। আল্লাহ রসুল বললেন, এটাকে যেমন নিজের মনে করছো ওটাকেও নিজের মনে করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। ও আমি আমার দিয়ে বলে, আমাকে যদি বলে আমি আর পা দেবো বলে মনে হয়, এমনি সময় হয়নি আর এমনি সময় যাবো এরকম বললে, তাহলে আমরা পরকে পর মনে করি, আপন মনে করি না। যে মাগুলো নিজের মেয়ের সংসার যখন অন্য জায়গায় হবে, কচি আমার জামাইটা যা ইনকাম করে সব আমার মেয়ের হাতে দেয়। কার হাতে দেয়? আমি জামাইটা পেয়েছি আলহামদুলিল্লাহ, মনের মতো জামাই পেয়েছি, খাটনিওয়ালা ছেলে পেয়েছি। কে বলছে? এটা শাশুড়ি বলছে। জামাইটা মনের মতো কেন? মেয়েটা মামুটা, জামাইটা মামুটা মেয়ের হাতে দেয়। এই জন্য কি হলো? জামাইটা কথা বলে না, মনের মতো হলো। আর যখন আমি আমার বিবির কাছে টাকা দেব, তখন আমি আমার মার কাছে কথা বলে না। তোমার ছেলে যখন তোমার বৌমার কাছে দিচ্ছে, তখন তোমার ছেলেটা খারাপ হয়ে গেল, বউর কথায় উঠে বসে। আর তোমার জামাইটা যখন তোমার মেয়ের কাছে দিচ্ছে, তখন জামাইটা আদরের জামাই, জামাইটা খাটনিওয়ালা জামাই হয়েছে। দুনিয়াটা স্বার্থপর। কথাটা ভুল বললাম না ঠিক বললাম? কথা ভুল না ঠিক? এটা দুনিয়ার সিস্টেম ভাই, এটা দুনিয়ার রীতিনীতি। আমি আমার বিবির কাছে দিলে মায়ের কাছে খারাপ হয়ে যাব, আবার আমার বোনাইটা যখন আমার বোনের কাছে দেবে, আবার আমার মায়ের কাছে আমার বোনাইটা ভালো হয়ে গেল। কেন? জামাই ভালো। তাহলে এই দুটো রীতিনীতি এক হলো? কথা বলে না, এক হলো? স্বার্থটা তো ভালোই বুঝলে। কচির মা
স্বার্থ তো ভালোই বুঝলে, এই রীতিনীতি কবে বাদ দেবে? এই রীতিনীতি কবে আমাদের সমাজ থেকে যাবে? আমি শুধু সেই চিন্তা করি। খবরদার, বাপ মায়ের মনে যেন কেউ আঘাত দেবেন না, বাপ মায়ের মনে কেউ কষ্ট দেবেন না, বিবির কথা শুনে যেন মাকে আঘাত দেবেন না, আবার মায়ের কথা শুনে যেন বিবিকেও আঘাত দেবেন না। যারা বিয়ে করেছে তারা জানে না, কি বললাম? এদিকে বউয়ের কান্না, ওদিকে মার কান্না, সামলাবেন কোনটা? আপনার দেখতে হবে আল্লাহ রসুলের আদর্শ, আমার নবী কেমন করে চলেছে। উভয়কে বোঝাতে হবে, উভয়কে ভালোবাসতে, মাঝখানে নিজেকে খারাপ হয়ে যেতে হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? উভয়কে দেখতে হবে। শাশুড়িকে যেমন দেখবেন, শ্বশুরকে তেমন দেখবেন, বাপ মাকেও তেমন দেখবেন। কিছু কিছু ছেলে আছে বিয়ের পরে বাপ মাকে আর চিনতে পারে না, বিয়ের পরে বাপ মাকে আর চিনতে পারে না। কি হবে বলো তো ওই ছেলেগুলোর উপায়? শুনলে জান্নাত হয়ে যাবে নাকি? হ্যাঁ, ও শুনে বেকার হয়ে যাবে। যদি বাপ মায়ের মনে আঘাত দেন, বাপ মায়ের মনে কষ্ট দেন, দিলে ব্যথা দেন, অষ্টা শোনা বেকার হয়ে যাবে। আপনি আমার হাতে মোসাফা করলেন, হুজুর এসে মোসাফা করলেন, বাপের হাতে কবার হাত দিলে, কথা বলে বলেন? আমি মনে হয় এতগুলো মনে ঠিক করে ভুল করছি মনে হয়। হ্যাঁ, ফুরফুরা শরীফ গেলেন, হুজুরদের হাতে হাত দিলে, নজরানা দিলে। সব থেকে বড় পীর তো তোমার বাড়িতে আছে, তোমার বাপ মা, তোমার বাপ মা। সেই বাপ মাকে কবার দেখলে, কেউ যদি নিজের মায়ের মুখের দিকে যদি একটা বার ভালোবাসার নজরে দেখে, এটা আমার মা, কে যদি তার বাপের মুখের দিকে শুধু একবার দেখবে, এটা আমার আব্বা। বাপ মা ঘুমাচ্ছে, সন্তান যদি বাপ মায়ের মাথার দ্বারে দাঁড়িয়ে দেখে, এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার বাপ, সন্তান যদি এরকম নজরে দেখে, একটা হজের সওয়াব পেয়ে যাবে। জোরে বলে, জোরে বললেন না? আচ্ছা, বাপ নেই কার কার একটু হাত তোলেন তো আমি দেখি। আব্বা নেই কার কার? হাত নামান। বলেন, বাপ হারানোর, বাপের খাটিয়া যখন কাঁধে নিয়েছিলে তখন কেমন হয়েছে? মনে পড়ে কথাগুলো? আব্বার কথাগুলো মনে পড়ে? আপনার আব্বাটা আপনার জন্য কত কষ্ট করলো, আপনার বাপটা আপনার জন্য না খেয়ে আপনাকে খাওয়ালো। আগে অভাবের সংসার, লোকের বাড়িতে নাঙল চালালো, লোকের বাড়িতে খাটলো, রোদটা আপনার বাপের পিঠের ওপর দিয়ে চলে গেল, আপনার বাপের মাথার ওপর দিয়ে ওই আকাশের পানিগুলো ঘন্টার পর ঘন্টা চলে গেল। ওই মাঠে ধান কাটা শুরু করলো, ওই মাঠে পাট কাটতে শুরু করলো, আকাশের বৃষ্টিগুলো বাপের মাথার ওপর দিয়ে চলে গেল। কার জন্য করলো? সব তো ছেলে মেয়ের জন্য করলো, বাপটার জন্য কবার দোয়া করলে, কবার হাত তুললেন? বছরে বাপের নামে একবার সবরেসানি করলেন, মাহফিল করলেন, হয়ে গেল। তুমি কেমন সন্তান? বাপ মার জন্য মনটা চাই না দোয়া করতে? আজ থেকে করবেন তো? বলেন ইনশাআল্লাহ। শোনেন একটা কথা, আমার কথা রাগ করবেন না, শোনেন। আপনি যদি আপনার বাপের জন্য দোয়া না করেন, আপনিও তো এখন বাপ হয়েছে, কথা বলা হয়েছে, তাহলে আপনি মরে গেলে আপনার ছেলেটাও আপনার জন্য দোয়া করুন। কেন? আপনার গোড়া খারাপ, আপনি আপনার বাপের জন্য মাগফিরাতের দোয়া চান না। আব্বার কবরের ধারে কবে দাঁড়িয়েছে? জুম্মার নামাজ পড়লে বাড়ি চলে এলে বাপটার কবরের ধারে দাঁড়ালেন, মনে পড়ে না? মাটাকে খাদে করে, খাটিয়াই করে মাটাকে কবরে শুইয়ে রেখে আসলে, মায়ের বুকের ওপরে মাটি চাপা দিলে মাটার জন্য এই হাতটা কি আর ওঠে না? তোমার মা থাকলে, দুনিয়ায় তোমার আব্বা মা থাকলে, অসুস্থ হলে ওষুধপালা কিনতে হতো কি হতো না? বলে
আর বাপ মা কি চাইছে খোকা আমার ওষুধ লাগবে? তোমার বাপ মা শাড়ি পাঞ্জাবি চাচ্ছে, কিছু দাবি করছে। কি দাবি করছে? আমার সন্তান যদি আমার লেগে একটু দোয়া করে, আমার সন্তানটা যদি আমার জন্য দোয়া করে। আজ থেকে দোয়া করবেন তো বলেন ইনশাআল্লাহ। নামাজে হাত তুলবেন, খবরদার আব্বা আম্মার জন্য একটু দোয়া চাইবেন। ছাড়া আব্বা নেই, সে জানে আব্বা হারা কত কষ্ট। গার্জেন নেই মানে আপনার বাড়িতে আসতে লেট হলে, দেরি হলে কে বকতো? কথা বলে না। কে ভাতটা না খেয়ে বসে থাকতো? আপনার বাপটা চলে গেল, আপনার আর বকার মতো কেউ নেই। আপনার মাটা কবরে চলে গেল, আর কচির জন্য থালা খুলে বসে থাকবে না। আপনার মাটা, আপনি না বাড়ি আসলে আপনার বাপ মা ঘুমাতো না, সেই বাপ মা কবরস্থানে ঘুমায়। আর সন্তান তুমি দুনিয়া জমিনে আরাম করো, বাপ মার জন্য হাতটা তোলো না কেন? কথা খারাপ লাগছে, আমার কথা খারাপ লাগবে বাপ। খবরদার, দুটো হাত জোড় করে বলছি, আপনাদের দুটো হাত জোড় করে বলছি, দিনে একটা বার হলেও আব্বা মার জন্য একটু কেঁদে কেঁদে দোয়া চাইবেন। আপনারা বলেন হুজুর আমরা সাধারণ মানুষ, কিভাবে চাইতে হয় জানি না, বলতে হয় জানি না, ঠিক না বেটিক? এটা বলেন কিন্তু ভুল। যখন আমরা টাকা পয়সা ধার নেই তখন কেমন পাম্পুম দে নেই বলেন তো? কথা বলেন না। বলেন 5,000 টাকা ধার লাগবে, ভাই আমার খুব দরকার, আমি জানি তুমি, তোমার কাছে চেয়েছি মানে তুমি আমার দেবা। কথা বল, কেউ দেয়নি আমার, তুই আমার দে টাকাটা, আমি সামনের সপ্তাহ থেকে আমি তো টাকাটা দেবানি, বুঝলি? খুব টেনশানে আছি, দে, আমি আমার দেখ পানি কি করা যায়। তাহলে আমার তার কাছ থেকে টাকাটা নেওয়ার জন্য তার মনটা গলাতে হলো না, হলো না। এই 5,000 টাকা দিবি কিনা বল, সে দেবে। কথা বলে না, দেবে কেন? আমি তার কাছে চাইবো, আবার তাকে মুখ দেবো, তাকে ধমক দেব? নিতে গেলে নরম সুর দিতে হবে তো। তাহলে দুনিয়ায় টাকা ধার নিলে অনেক নরম সুরে, আর আল্লাহর কাছে নরম সুরে বলতে পারবে না, বলতে পারবে না। যাদের বাপ নেই মা নেই, শোনেন, আজ থেকে জুম্মার দিনে বাপ মার কবরের ধারে দাঁড়িয়ে যাবে। কবে মসজিদের ইমামটা যাবে তাই, কবে শবে বরাতের দিনে যাব তাই, আব্বা আমার বছর ক্রিয়া হবে তাই প্রতি জুম্মায় যাবেন। বলেন ইনশাআল্লাহ যাবেন তো? হাত তুলে দেখান, সাক্ষী রাখেন, যাবেন তো? ঘুমোচ্ছে একটু দেখে দেন, বালিশ এনে দেবো নাকি? অনেক রাত হয়ে গেল, তাহলে যাবেন, খবরদার মিস করবেন না। প্রতি জুম্মায় আব্বা মায়ের জন্য একটু গিয়ে দোয়া করবেন। কি প্রথমে এইভাবে বলবে, আমি বলে দেবো, একটু মনে থাকবে তো? থাকবে তো সবার? বলে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বলা আল্লাহুম্মা আমিন। প্রথমে যাবেন, সবাই গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফির লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। এটা না বলতে পারলেও শুধু সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা তো বলতে পারবেন। এইটুকু হবে তো? হবে তো সবার? এইটা বলার পরে কবরের সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে আপনার যেটা মুখস্থ আছে একটু সূরা ফাতিহা শরীফ পড়লেন, কুলু আল্লাহ শরীফ পড়লেন, ইন্না আতাইনা পড়লেন, সূরা নাস পড়লেন, সূরা ফালাক পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, যেটা জানা থাকবে একটু পড়লে, কিছুক্ষণ কলমা পড়লে, একটু জেকের করলে, আল্লাহ আল্লাহ 36 বার বললে, 37 বার সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ কিছুবার বললে। এইগুলো বলার পরে 1-2 মিনিট পরে আল্লাহর কাছে দুটো হাত বাড়িয়ে দেবেন, দিয়ে প্রথমে বলবে আল্লাহ আমি গুনাহগার। প্রথমে নিজেদেরকে গুনাহগার বলতে, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি আপনার কাছে হাত পেতেছি, আল্লাহ আপনি যদি না দেন আমার দেওয়ার মতো আর কেউ নেই, আল্লাহ আপনি যদি আমার ফিরিয়ে দেন আমি আর কার কাছে যাব, কার কাছে বলবো, কে দেবে? এইভাবে আল্লাহকে বলবো তো? বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। তারপর বলবো আল্লাহ
আমার বাপ মা আমার জন্যে অনেক কষ্ট করলে, আমার বাপ মা আমার জন্যে অনেক ছোটাছুটি করলে, আল্লাহ আমার বাপ মা, আমার আব্বা, আমার মা কবরে কোন হালাতে আছে আল্লাহ জানি না। আল্লাহ যদি আমার আব্বা মায়ের কবরে কোনো রকম আযাব হয়ে থাকে, আপনি আমার আব্বা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা। এই হয় বলবেন। আবার বল, আল্লাহ আমার পরিবারে যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আল্লাহ সকলকে আল্লাহ আপনার জান্নাতি বাসী কবুল করে, আল্লাহ সকলকে জান্নাতে দেবেন, আল্লাহ সকলকে ভালো রাখেন। সন্তান যদি দোয়া করে, ইমামের দোয়া কবুল না হতে পারে, কথা বুঝলি? আমার দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু আমার বাপের জন্য যখন আমি হাত পাতবো, আমার আল্লাহ ফিরিয়ে দেবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবেন তো, তাহলে আপন আর পর এক হবে? আপনার বাপের কবরে আমি গিয়ে দোয়া চাইছি, আপনিও চাইছেন, দুটো হাত কি এক হবে? কথা বলে না, এক হবে? ইমাম সাহেব হাত তুলবে, যদি পানি আসে ইমাম সাহেব দোয়া সঙ্গে সঙ্গে ছোট করে দেবে। আকাশ ডাকলো, দোয়া ছোট হয়ে গেল। আপনার বাপ মাকে যখন দাফন করা হবে, যদি পানি হয় আপনি ফেলে রেখে যেতে পারবেন? কিন্তু আমি কি করব? কোথায় একটু ছাউনি আছে, কোথায় ছাতি আছে খুঁজবো। কেন? ওটা তো আমার না। কথা বুঝলেন না? ওটা তো আমার না। ওই জন্য আমি আপনাদের বোঝাই, আপনার পর এক না। খবরদার, আপনার পর এক না। আপনাদের রীতিনীতি পাল্টেছে, মুরব্বী বাপেরা, যুবকরা, জওয়ানেরা। আমরা মুসলমান এমন হয়ে যাচ্ছি, আমরা জানাজা পড়তে যাচ্ছি, ওখানে গিয়ে বলি এই তাড়াতাড়ি করো, টাইম নিয়ে সময় লাও। বলি কি বলি? কথা বলেন, এগুলো বলা যাবে? আপনি বোঝেন তো বলা যাবে? সোজা কথা দেখবেন, এগুলো বলা বিয়াদবি। জানাজাটাকে ফরজে কিফায়া, কয়েকজনা পড়লে টোটাল গ্রামের হক আদায় হয়ে যাবে। তোমার যদি ধৈর্য না থাকে তুমি জানাজায় এসো না। কথা ঠিক বললাম না ভুল বললাম? তোমার যদি ধৈর্য না থাকে তুমি এসো না। ধরেন আপনার বাপটা মারা গেল, আপনার বাপটা ইন্তেকাল করলো, আর সেখানে আমি যদি পাশ থেকে বলি এই তাড়াতাড়ি লাও দিন, ভালো লাগে না, লেট হতে দেরি যাচ্ছে, আমার মনে কষ্ট হবে কি হবে না? তাহলে আমার কাছে কথা হলো, যাদের ধৈর্য নাই তাদের জানাজা পড়ার দরকার নেই। দালালের ব্যবস্থা করা হয়েছে, ভাই খেয়ে দে বাড়ি চলে যায়। কে আসতে বলবে? কে আসতে বলবে? মুদ্দার বাপের কাছে কি মৃত্যু বাড়ি গিয়ে আমরা এই নোংরা আচরণ করি। এই আচরণ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের শরীরকে ভালো রাখে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনাদের বাড়িতে মহিলা, আমার বোনদের, ভাইদের, যুবকদের আল্লাহ আপনাদের গ্রামের বালা মুসিবত থেকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের আয় উন্নতিতে বরকত নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। যদি বলি আয় উন্নতিতে বরকত কোনে যা কি হয় বলেন তো? আমিন বলবেন কেউ? কথা বলবেন? তাহলে আমাদের দরকার কিছু, কেন পেট তো চালাতে হবে। কথা বুঝলেন? পেট তো চালাতে হবে। আমি এলাম, আমার সঙ্গে গাড়ি এলো, তাই গাড়িটা কি পানিতে এলো নাকি? কথা বলে না, আওয়াজ দেন। যদি পানি আপনারা যদি এলাকায় যদি এইসব পানি দিয়ে যদি গাড়ি হয়, তাহলে একটু পানি আমার গাড়িতে ভরে দেবেন কি?
তাহলে তেল পুড়তে হবে না। সবারই পেট আছে, ছুটতে হবে, রুজির জন্য ছুটতে হবে। তবে আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে আমরা যে রাতের ভিতরে রয়েছি, আমার আল্লাহ পাক তার বান্দাদেরকে এই গভীর রাতে ডাকে, বান্দাদের গভীর রাতে ডাকে আল্লাহ পাক প্রতিদিন রাতে। ও যুবকেরা, মেয়েরা, বোনেরা, মহিলা গণেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে এত ভালোবাসে, আল্লাহ এতটা পিয়ার করে, আল্লাহ এতটা মহাব্বত করে, আল্লাহ এতটা তাজিম করে। আমার আল্লাহ পাক প্রতিদিন গভীর রাতে রাতে ওঠে, আল্লাহ পাক রাতে রাতে বলতে থাকে, কে আছো বলো, আমি আল্লাহ পাক আমার কাছে নিজেদের গুনার কথা স্মরণ করে কান্না করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। তোমাদের কি লাগবে বলো, তোমাদের কি দরকার বলো। আল্লাহ পাকে বান্দা কোনো কমিয়ে থাকে, আমাদের বড় খুশনসিব, আমরা জেগে রয়েছি, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সব সময় শরীরকে যেন ভালো রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বান্দাদেরকে প্রতিদিন গভীর রাতে আল্লাহ ডাকে, ডেকে বলে, কে আছো, আমি আল্লাহ, আমার কাছে তোমরা বলো, আমি আল্লাহ, আমার কাছে তোমরা চাও, আমি আল্লাহ তোমাদের দিয়ে দেবো। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের ভিতর কে আছে রাত 12টার পরে একটু নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে চায়? কজন আছে? আপনার আল্লাহ পাক এখন যে আমাদের ডাকছে, এই ডাকটা কিন্তু ফরজ না, যে উঠতেই হবে, বাধ্যতামূলক না। আমাদের উঠতেই হবে, এটা বাধ্যতামূলক না, নিজের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আমরা সবাই গুনাহগার নাকি? সবাই গুনাহগার তো। তাহলে কার কাছে বলতে হবে? হ্যাঁ, আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ, আমরা গুনাহগার, আল্লাহ আমরা গুনাহ করেছি, আল্লাহ আপনি ক্ষমা করেন। আল্লাহ, আমার মেয়ের বিয়ের জন্য আল্লাহ আপনি ভালো পাত্র মিলিয়ে দেন। কাকে বলতে হবে? মিলাবে কে? কথা বল, মেলাবে কে? আর যদি দুনিয়া থেকে ভুংচুং দোয়া করে আমার যুবকগুলো, আল্লাহ ওকে ভালোবাসি, আল্লাহ ওকে, আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন, ওটা থাকতে পারবো না, আমার জানটা চলে যাচ্ছে, হবে তো? কথা বল, হবে? কেন হবে না? ও তো দোয়া, ও তো চাইছে, চাওয়ার ভিতরে ফেরা আছে, চাওয়ার ভিতরে ফেরা আছে। আপনার চাওয়াটা কি চাওয়া হচ্ছে? আপনার চাওয়াটা ভালো না খারাপ? আমাদের নাফসকে ঠিক করতে হবে। এই যে নাফস তিনটে, নাফসে মুতমাইন্না, নাফসে লাওয়ামা, নাফস, এই নাফস দুটো তিনটাকে ঠিক করে, নিজেদের জীবনকে পরিবর্তন করে। আর কবে ভালো হব? নামাজের কথা বললে সামনে জুম্মা থেকে, আগামী রমজান থেকে, ঈদে ঈদবাদ থেকে সব বাদ বলে দেয়, মানে মুখ দিয়ে বলবে না যে পড়বো না। কথা বুঝলেন? আমি যদি আপনাদের বলি যে কাল থেকে কে এক ওয়াক্ত নামাজ পড়বেন, হ্যাঁ হ্যাঁ নামাজ তো পড়তে হবে, নামাজ ছাড়া কিছু হবে, কিন্তু পড়বে কবে? আপনি দেখেন, যে নামাজ পড়েন না তাকে বলেন যে কোচি নামাজ পড়তে হবে, হ্যাঁ হ্যাঁ পড়বো, হবে, আস্তে আস্তে হবে। কথা বুঝলেন? কি বলে? আস্তে আস্তে হবে। সে আস্তে আস্তে কবে হবে? এবাদ ওবাদ শুধু বললেই জুম্মা বাদ থেকে শুরু করব, রমজান বাদ থেকে শুরু করব, বকেরা ঈদ বাদ থেকে শুরু করব, হ্যাঁ শবে বারাত থেকে শুরু করব। তুমি কদিন বাঁচবে গ্যারান্টি আছে? আর কতদিন বাঁচবে গ্যারান্টি আছে? সব দুনিয়া দুনিয়া নিয়ে আমাদের চিন্তা, দুনিয়া দুনিয়া নিয়ে আমাদের চিন্তা। দুনিয়ার চিন্তা আমাদের মাথা থেকে সরাতে হবে। একটু আখেরাতের চিন্তা করেন, একটু আখেরাতের চিন্তা করে, দুনিয়ার চিন্তা একটু বাদ দিয়ে দেয়। চোখটা বন্ধ করলে সব অন্ধকার, চোখ বন্ধ করলে আমরা কিছুই দেখতে পাবো না। চোখ বন্ধ করলে কি দেখতে পাবে? বাপ মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাউকে দেখতে পাবে? পাবে না।
পাবেন কাকে? শুধু কালো অন্ধকার। কবরে যাব তাও অন্ধকার। ওই জন্য মুরব্বী বাপেরা ইনশাল্লাহ ছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, পড়বেন তো? বলেন ইনশাল্লাহ পড়ব। আপনার আমি জিজ্ঞাসা করলে তো বলবেন যে অমুক বাদ, জুম্মা বাদ, হ্যাঁ রমজান বাদ। জিজ্ঞাসা করলেই বলে আস্তে আস্তে হবে। কিন্তু যুবকরা, মুরব্বীরা, আমার আল্লাহ পাক সব থেকে ভালোবাসে নামাজিকে। কাকে? যে বান্দার নামাজ নেই আমার আল্লাহ তাকে পছন্দ করেন না। ময়দানে মাহশরের দিনে, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরের দিনে যেদিন বিচারটা শুরু হয়ে যাবে, ও যুবকেরা, মুরব্বীরা, বাপেরা, ও দাদা, পীরের সিলসিলারা, মুরিদ মুতাকিদগণেরা, আল্লাহ পাক যেদিনকে আমাদের বিচার করবে, সেদিন দেখবে আমাদের ভিতরে নামাজ নাই। যাদের ভিতরে নামাজ নাই আমার আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না। আল্লাহ বেনামাজির দিকে তাকাবেন না। এইবার চিন্তা করে আপনার আমার জীবনে কতবার নামাজকে কাজা করলাম, কত ওয়াক্ত নামাজ কাজা করলাম। আমার আপনার জীবনে যদি দেখা হয় জুম্মার নামাজ পর্যন্ত কাজা, কথা ঠিক না? যদি হিসাব করা হয় জুম্মার নামাজ পর্যন্ত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, কাজ হবে তো? কাজ হবে তো? অমুক হুজুর জিন্দাবাদ, অমুক ভাইজান জিন্দাবাদ, কিন্তু আমার জীবনে নামাজি বাদ, কাজ হবে? যদি আল্লাহ আমাদের মুখের দিকে না তাকায়, ঠিকানা কোথায়? কথা বলেন, ঠিকানা কোথায়? জান্নাতে নাকি? অত সোজা না। মুগুরের বাড়ি খেতে হবে, ওদিকে সাপের কামড়, কবরে মাটি চাপ দেবে, হাড় করে এক জায়গায় হয়ে যাবে, একদম পিঠে মতো করে দেবে, চপ পেঁয়াজি ভাসবে, তারপরে পরে চিন্তা পড়ে। ঠিক করেন নামাজ পড়বেন কি পড়বেন না। আমার কিছু বলার আছে? যদি মনে হয় যে আমি জান্নাতে যাব, তাহলে সোজা কথা নামাজ পড়তে হবে। আর যদি মনে করেন না জান্নাত দরকার নেই, তাহলে নামাজও দরকার নেই, ও যে শোনা তো বাড়ি চলে যান। কথা বুঝলেন না? যদি মনে করে জান্নাত দরকার নেই, তাহলে নামাজও দরকার নেই। তাহলে নামাজ নেই, তার ঈমান নেই। এটা মুসলমান চিনবে কি দ্বারা? নামাজ দ্বারা। কি দ্বারা? নামাজ দ্বারা। তাহলে যার নামাজ নেই ও শুধু জুম্মার মুসল্লিও নিয়ে চলবে না, ও মুসল্লির দাম থাকবে না, তাও দূরে জুম্মা, তাও দুরাকা ফরজ পড়াবে, 2 তলা থেকে মসজিদে লাভা শুরু হবে, কাউকে পাবে না। কথা বুঝলেন? আর যদি একটু মিষ্টি হয়, বিরিয়ানি হয়, সেদিন আর কেউ বাড়ি যাবে না। কথা ঠিক বললেন না ভুল বললাম? তাহলে ওটা কি নাম? খাওয়ার লেগে মুসল্লি না নামাজি মুসল্লি? ওটা বিরিয়ানিওয়ালা মুসল্লি। যদি ইমাম সাহেব বলে অমুকের মেয়ে হয়েছে, একটু মিষ্টি মুখ আছে, একটু পায়েস আছে, ক্ষীর আছে, ও কাউকে আর ইমাম সাহেবকে বলতে হবে না, কেউ বাড়ি যাবে না। সব আখিরি মোনাজাত নিয়ে তারপর যাবে। খালি হাতে যাবে? কথা, খালি হাতে যাবে? একটা প্যাকেট হাতে করে নিয়ে যাবে। আপনি একটা জুম্মা দেখেন, একটা জুম্মা মসজিদে খিচুড়ি দেন, কেউ বাড়ি যাবে না, সব নামাজ পড়বে। নামাজ পড়ুক না চাপ, ওই বসে থাকবে চুপচাপ, দোয়া হবে, লাইন বাইন নিয়ে বাড়ি চলে যাবে। তাহলে ওটা কি খিচুড়িওয়ালা মুসল্লি? কি মুসল্লি? দাম থাকবে? তাই তো নামাজটা পড়লো কিসের আশায়? 2টো মিষ্টির আশায়। নামাজটা পড়লো কিসের আশায়? 1 প্লেট বিরিয়ানির আশায়। দাম থাকবে তো? কোনো দাম থাকবে না। ওরকম মুসল্লি আমার আল্লাহ পাক নেবে না। ওইরকম নামাজিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ওরকম নামাজিদেরকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলবে স্বার্থপর নামাজি, স্বার্থপর নামাজিদের আমার দরকার নাই, চলে যা সাইড। তাহলে আমরা কি সেই স্বার্থপরের জায়গায় দাঁড়াবো নাকি? হ্যাঁ, ইচ্ছা আছে এই জায়গায় দাঁড়ানোর? খবরদার। আর আমি আপনাদের একটা কথা বলবো, রাখবেন আমার কথা? হ্যাঁ রাখবেন?
আচ্ছা, এই জলসা কি সারা রাত দিলে কি জান্নাত যাওয়া যাবে নাকি? হ্যাঁ, কথা বলে। আগামী বছর থেকে নিয়ত করেন যে 12টার মধ্যে কমপ্লিট করব, এরকম নিয়ত করেন। এই সারা রাত বসে ওয়াজ শুনতে হবে, কে বলেছে? শরীরের কষ্ট দেওয়া হয় না এগুলো? ভুল বললাম, ঠিক বললাম? সব কিছু লিমিট রাখবেন। একবার আমার পরে আবার দুটো আসে না, টানতে পারবেন আপনারা ইনশাল্লাহ? বলে তোমার তাবারুক আছে নাকি, নাকি বসে খাওয়া দাওয়া? তাবারুক আমরা বুঝতে পেরেছি, তাবারুক মানে বুঝতে হবে খিচুড়ি, আর বিরিয়ানি হলে কেউ তাবারুক আর বলবে, কথা বুঝলেন? কেন অনেক টাকা ব্যাপার থাকে, তাবারুক বলে মান সম্মান যাবে না। বিরিয়ানি দিচ্ছে, বিরিয়ানি জলটা শেষে, তাবারুক মানে বুঝে লাও ওই গোশ খিচুড়ি হবে আর কি। আর বিরিয়ানি দিলে তাবারুকের নামই নেবে না, তাহেরি করলে তাবারুকের নামই নেবে না। তাহলে বুঝলেন তো কোথায় যাচ্ছে সমাজ? এখানে বসেও দুর্নীতি, এখানে বসেও দুর্নীতি। এক প্যাকেট অন্যার নিচেই একটা উপরে পাওয়ার পরে আমি হই, আমার এখন পাইনি, এই আমার এখানে আসেনি, হয়নি, কথা বুঝলেন? যে কচিটা মায়ের দুধ খায় ওই মহিলাদের ওখানে নিয়ে গেলে আমার কচি দেবে না, কথা বুঝলেন? আরে যে কচিটা বিরিয়ানি খেতে পারে না, খিচুড়ি খেতে পারে না, ওর জন্য প্যাকেটটা নেওয়া জায়েজ হবে? আওয়াজ দেন একটু, জায়েজ হবে? কোথায় ভালো হবে বলেন? শুধু চিন্তা করি, এখানে এসেও দুর্নীতি। কিসে নি তুই? খিচুড়ি প্যাকেটে দুর্নীতি চলছে। জামার নিচে একটা ঢুকিয়ে নিয়েছে, এই আমার এখানে আসেনি, অথচ দেখো দুটো প্যাকেট, দুই হাতে দুটো প্যাকেট নিয়ে হাঁটাচ্ছে। বেশি হলে নেবে আমাদের ভিতরে। এই সমস্ত দুর্নীতি থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা দুটো করে প্যাকেট না যেন এবারে আরো দুটো প্যাকেট বাড়তি নিতে পারে, বলেন আল্লাহুম্মা আমিন। কেন বললেন? কম পড়বে নাকি? খবরদার, ভালো হয়ে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাক মুরবা, অনেক আলোচনা করলাম। ও আসে না, নিয়ে এসো, আসছে। যাক আলহামদুলিল্লাহ। আমার কথায় বেজার হলেন না তো? সত্যি বলছেন তো? যাক, সত্যি বলছে আপনাদের এই যিনি দাওয়াত করেছে আমার সাথী ভাই, একসাথে পড়াশোনা করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের গ্রামে উপযুক্ত হাক্কানি আলেম বানাক, বলেন আল্লাহুম্মা আমিন। কেন, যে মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসার নামটা হলো বসিরহাট আমিনিয়া মাদ্রাসা। মাদ্রাসার কাজ জানেন তো? নাম শুনেছেন? আল্লামা রুহুল আমিন হুজুর। কে রুহুল আমিন? আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবল রহমাতুল্লাহ আলাই, তানার সব থেকে কাছের মানুষ, প্রধান খলিফা তানার মাদ্রাসায় পড়ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের গ্রামে উপযুক্ত আলেম হিসাবে কচিটাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এক সময় আপনার গ্রামের ছেলেটাও আমাদের দিকে ওয়াজ করতে যাবে, বলেন আল্লাহুম্মা আমিন। আপনার গ্রামের নাম হবে না বদনাম হবে? কাকদ্বীপ লাইন তো এটা নাকি নামখানা? কাকদ্বীপ তাহলে আগে, তাই না? যে ব্রিজটা পার করে এলাম ওটা কি? ও ব্রিজের ওইদিকে কাকদ্বীপ আর এইদিকে নামখানা, তাই তো? 14 কিলোমিটার। আমার তো আসতে প্রায় 150 কিলোমিটার লেগে গেল। হ্যাঁ, প্রায় 4 ঘন্টা সময় লাগলো আসতে। আসতে লেট হতো না, সব রাস্তায় বিভিন্ন মিছিল চলছে তো, ঘুরে ঘুরে আসতে হলো না। তো আমার টাইম তো ছিল 10টায়, মানে এই সময় আমার নেমে যাওয়ার কথা। তা আলহামদুলিল্লাহ খুব চিন্তায় ছিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে আমিও আপনাদের জন্য দোয়া করি, অধম গুনাহগার। ছোট্ট করে দোয়া চেয়ে আপনার জন্য, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুলান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আজকে মাহফিলটা আল্লাহ আপনার দরবারে কবুল করে। আল্লাহ, যুবকগুলো এই বর্ষার ভিতরে খাটাখাটনি করে আল্লাহ আপনার নবীর মাহফিল কায়েম করেছে। আল্লাহ, এদের এই মেহনতকে আল্লাহ আপনি কবুল করে। আল্লাহ, আমার যুবক ভাইদের মনের ইচ্ছা আশা বাসনা পূরণ করে দেন। আল্লাহ
আপনি আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ, আমার সাথে আমার মুরব্বীরা হাত তুলেছেন, আল্লাহ আমার বয়োজ্যেষ্ঠ হাত তুলেছে, আমার সমবয়সী নওজোয়ান যুবক তরুণেরা হাত তুলেছে। আল্লাহ, আমার এই যুবক ভাইদের মনের আশা বাসনাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ আপনি জানেন। আল্লাহ, আপনি বলেছেন গভীর রাতে আপনার রহমতের দরওয়াজা তো খোলা। আল্লাহ, যেখানে দরওয়াজা খোলা আছে চাওয়ার কি আছে, আপনি তো দেবেন। আল্লাহ, দিয়ে দেন না। বান্দার মনের কষ্ট, বান্দার মনে চাওয়া পাওয়া সব তো আপনি জানেন। আল্লাহ, আপনার বান্দা কি বলবে না বলবে আপনি তো জেনে গিয়েছেন, আমরা আর কি বলব। আল্লাহ, যে মনটা আপনি দিয়েছেন আল্লাহ, আল্লাহ আমাদের মনে কি হচ্ছে কেউ